আমরা একটু আসতেই চাই মুগ্ধর ভাই স্নিগ্ধর কাছে। যেটি আসলে মুগ্ধর সেই সময়ের যে কথাটি, "পানি লাগবে পানি", যেটি একটি খুবই আলোড়ন তৈরি করেছিল, একটি আবেগ এবং একই সাথে আ এই সে যখন অন্য মানুষের জন্য হচ্ছে পানি এবং অন্য মানুষের পাশে দাঁড়ানোর যেই প্রচেষ্টার মধ্যে ছিল আন্দোলনে, নিজে আন্দোলনে থাকা অবস্থাতে, তারপরই আসলে তাকে চলে যেতে হয়েছে। আমরা সেই গল্পটাও কম বেশি জানি। একটু ছোট করে যদি আমাদেরকে জানাবেন সেই দিনের কথাটি। মীর মাহফুজুর রহমান মুগ্ধ আমার ভাই। ছোটবেলা থেকেই বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত। ছোটবেলা থেকে স্কাউটিং এবং ওর ইউনিভার্সিটির বিভিন্ন কালচারাল ক্লাব, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত ছিল। যখনই বাংলাদেশে কোনো রকম দুর্যোগপ্রবণ পরিস্থিতির সৃষ্টি হতো, যেমন ঘূর্ণিঝড় বলেন, বন্যা বলেন, অথবা অগ্নিকাণ্ডের ঘটনা বলেন, ও সবসময় নিজের জায়গা থেকে চেষ্টা করতো সর্বোচ্চ ওর জায়গা থেকে যে সেবাটি দেওয়ার, সেই সেবাটি দেওয়ার জন্য। 2018-19 সালের দিকে যে বনানী এফআর টাওয়ারের অগ্নিকাণ্ড হয়েছিল, সেখানে সে সেবা প্রদানের জন্য বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডও পেয়েছিল। তো এই সেবার মনোভাবটা ওর ছোটোবেলার থেকে ওর ভিতরে। যখন জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময়, যখন ফ্যাসিস্ট সরকার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আক্রমণের মাধ্যমে সারা দেশে একটি আলোড়ন সৃষ্টি হয়, তখনই মুগ্ধ সিদ্ধান্ত নেয় যে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানেও অংশগ্রহণ করবে এবং এই গণঅভ্যুত্থানের জন্য ও ভূমিকা পালন করবে। তখন সে চিন্তা করছিল কিভাবে সে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করবে, কারণ ও কখনো হিংসাত্মক কোনো উপায় ব্যবহার করতে চেত না। তো ও প্রথমে 18 জুলাইতে বিকাল 3টার দিকে ও আন্দোলনে যুক্ত হয় এবং প্রথম দিকে ও যারা আহত আন্দোলনকারীরা ছিল তাদেরকে ফার্স্ট এড দিচ্ছিল এবং তাদেরকে হসপিটালে মেডিকেল নিয়ে যাওয়া এবং নিয়ে আসার মেডিকেল সার্ভিসটি দিচ্ছিল। তারপরে এক পর্যায়ে ওর মনে হলো যে এখন ও আন্দোলনে পানি এবং বিস্কুট বিতরণের মাধ্যমে আন্দোলনকারীদেরকে সেবা প্রদান করবে। সেই জায়গা থেকে, সেই চিন্তা থেকেই মুগ্ধ আনুমানিক 5টার দিকে পানি এবং বিস্কিট বিতরণ শুরু করে আন্দোলনকারীদের মাঝে। এবং আপনারা দেখেছেন মুগ্ধর সেই ভিডিওটি। মুগ্ধ গুলিবিদ্ধ হওয়ার ঠিক 15 থেকে 20 মিনিট আগে সেই ভিডিওটি রেকর্ড করা হয় এবং সেই ভিডিওটি রেকর্ডের পরে মুগ্ধ পানি বিতরণ করতে করতে যখন একটু ক্লান্তি হয়ে যায়, তখন সে রাস্তার পাশের ডিভাইডারে বসে একটু বিশ্রাম নিচ্ছিল। ওই দিন প্রচণ্ড গরম ছিল এবং টিয়ার সেল গ্যাসের ধাঁধালো ধোঁয়াতে ও খুবই ক্লান্ত হয়ে পড়েছিল। তখন হঠাৎ করে পুলিশের একটি দল গুলি চালাতে চালাতে মেইন রোড থেকে ভিতরের দিকে চলে আসে। তখন সেই আতর্কিত গুলির মধ্যে একটি গুলি মুগ্ধর মাথার মধ্যে এসে গুলিবিদ্ধ হয় এবং মুগ্ধ সেখানেই মৃত্যুবরণ করে। তো মুগ্ধর চিন্তা ছিল ও আন্দোলনে ভূমিকা রাখবে, শুধুমাত্র আন্দোলনে অংশগ্রহণ করার মাধ্যমে ভূমিকা রাখবে না। ও, আপনি যদি খেয়াল করেন দেখবেন, ও দুইভাবে ভূমিকা রেখেছে। এক হলো আন্দোলনে অংশগ্রহণ করার মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলেছে, দ্বিতীয় হলো আন্দোলনকারীদেরকে সেবা প্রদান করছিল। তো ওর যে সেবা প্রদান করার মনোভাবটা, সেই মনোভাব থেকেই ওর এই বুদ্ধিটি আসে যে ও পানি বিতরণের মাধ্যমে আন্দোলনের ভূমিকা রাখবে এবং এটিই ছিল সেই দিনের 18 জুলাইয়ের ঘটনা। এর আগে আপনাদের বাসায় যদি আসলে আমরা একটু জানতে চাই, তখন তো আন্দোলন নিয়ে অথবা যে ছাত্ররা তখন হচ্ছে তো রাস্তায় মিছিল করছে, দিন রাত এক করে ফেলছে, তখন কি আলোচনা সে কখনো করেছে বা তার তখন চিন্তা ভাবনা কি কাজ করতো তখন? হ্যাঁ, আমার এখন স্পষ্ট মনে আছে 16 তারিখ রাতের বেলা আমরা নর্মালি বাসায় আমরা রাতের খাবার সবাই একসাথে খাই। খাওয়ার পর আমরা কিছুক্ষণ নিজেদের মতন গল্প করি বাবা মার সাথে। ওই গল্পের মধ্যেই আমার আম্মুকে বলতেছিল যে আমরা যদি 1971 সালের যুদ্ধের সময় তো আমরা জীবিত ছিলাম না, যদি 1971 সালে যদি আমি জীবিত থাকতাম আর তুমি যদি আমার মা হতা, তুমি কি আমাকে মুক্তিযুদ্ধে যেতে দিতা? তখন আমার আম্মু তখন ওইভাবে বুঝে নাই যে ও আসলে কি মিন করতে যাচ্ছে। আমার বাবা ঠিকই বুঝতে পারছিল। তখন আম্মু বলছে যে তখনকার পরিস্থিতি অনুযায়ী আমরা তখন সিদ্ধান্ত নিতাম কি করা যেত না যেত। তো ও এইভাবে কিন্তু একটা নীরব সম্মতি নিয়ে রেখেছিল আমার বাবা মার থেকে যে ও যুদ্ধে অংশগ্রহণ করতে চায়। এবং ওর তখনকার ওই তারপর আরও বিভিন্ন কথাবার্তা হচ্ছিল। তখন আমার মনে আছে আবু সাইদ সেদিন মৃত্যুবরণ করে এবং মুগ্ধ আবু সাইদের যে ভিডিওটা, সে বোনের যে আর্তনাদের ভিডিওটা, সেই ভিডিওটা শেয়ার দিয়ে খুবই দুঃখ প্রকাশ করেছিল সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম থেকে। তখন সেখানে ও আমার বাবা মাকে জিজ্ঞাসা করছিল যে তোমার কাছে কি মনে হয় আবু সাইদের বাবা মার উপর দিয়ে এখন কি যাচ্ছে, তার বোন এখন কীরকম ফিল করতেছে। এরকম কথাবার্তা দ্বারা বোঝা যাচ্ছিল যে ও আন্দোলনে যোগদান দেওয়ার জন্য খুবই মুখিয়ে আছে এবং ও যেভাবে হোক আন্দোলনের নিজের ভূমিকা পালন করতে চাচ্ছে।